হ্যালো, কি করছিস? এই তো বসে আছি, আর কি করব। হ্যাঁ তো বল, কালকে খবর দেখছিলি? হ্যাঁ দেখেছিলাম, কেন? ওই খবরটা দেখেছিলি? কোনটা? আরে ওই গোহত্যা খবরটা। গোহত্যার দায় একজনকে পিটিয়ে মারেনি, ওই খবরটা। ও হ্যাঁ দেখেছিলাম, কিন্তু ওই লোকটা তো গরু হত্যা করেনি। কি বলছিস, ওই লোকটা গরু হত্যা করেনি? আমি যে কাল নিউজ চ্যানেলে দেখলাম গোহত্যার দায়ে তাকে মারা হয়েছে। আরে না, সেটা গরু ছিল না, ওটা অন্য প্রাণী ছিল। আরে ছাড়, যাই হোক, সে প্রাণী তো হত্যা করেছে, ঠিক করেছে, তাকে মেরেছে তো। কেমন প্রাণী হত্যা করতে জানে! শালা ওদের কাণ্ড জ্ঞানটা নেই যে প্রাণী হত্যা করছে। শোন শোন শোন, তুই কি বললি? প্রাণী হত্যা মহাপাপ? হ্যাঁ, তুই জানিস না যে প্রাণী হত্যা মহাপাপ? ও, তুই মানছিস তাহলে যে প্রাণী হত্যা মহাপাপ? হ্যাঁ, 100 বার। আচ্ছা, তাহলে যে লোকটাকে পিটিয়ে মারা হয়েছিল সেই লোকটার দেহে কি প্রাণ ছিল, না তাকে মৃত লোককে মারা হয়েছিল? মানে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, তোর সাথে আমি পরে কথা বলছি। ঠিক আছে, রাখছি। আমাদের ভারতবর্ষের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু 1901 সালে এটা প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। আর ভাই, আমরা মানুষ, আমাদের বাঁচতে হলে কিছু না কিছু খেতেই হবে। আমি এখানে কোনো নির্দিষ্ট প্রাণীর কথা বলছি না যে ওটাকে মেরে খেতে হবে। মানে আমাদের বাঁচতে হলে কিছু খেতেই হবে, হোক সেটা উদ্ভিদের মধ্য থেকে, হতে পারে সেটা কোনো প্রাণীদের মধ্য থেকে। আপনি প্রাণী লাভার, খুব ভালো কথা। আপনার সামনে কোনো প্রাণী হত্যা হচ্ছে, আপনি প্রশাসনের হাতে তুলে দিন। আপনাকে পিটিয়ে মারার অধিকার কে দিয়েছে? আর একটা কথা, আমরা প্রাণী লাভার কোনো পলিটিক্যাল পার্টির স্বার্থে আমরা প্রাণী লাভার হচ্ছি না তো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা কথা সর্বদা মনে রাখবেন, বনের রাজা তাজা রক্ত মাংস খেতে ভালোবাসে, আর এই পলিটিক্স মানুষকে খেতে ভালোবাসে।